সুবহানাল্লাহ, কত সুন্দর, কত সুন্দর পাহাড় এবং সিঁড়ি যায় সুন্দর ভাবে হচ্ছে নাম কিন্তু। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি চট্টগ্রামের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় বড় পাহাড়গুলোর ভিতরে একটি পাহাড় হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। 2025 সালের মে মাসে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় আগের থেকে উন্নত হয়েছে নাকি হয় না সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব, এবং এই সীতাকুণ্ড পাহাড়ে আসলে আপনারা কি দেখবেন সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। আশা করি ভিডিওটি ফুল দেখবেন, দেখলে এই পাহাড়টা সম্বন্ধে কিছু আইডিয়া হলো পাবেন। আপনারা এই পাহাড়ে আসলে অনেক আনন্দ পাবেন, অনেক সুন্দর জায়গা আছে এখানে ঘোরার জন্য, অনেক ঝর্ণা আছে পাহাড়ের পাশে, সেগুলো ভিজিট করতে পারবেন। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো আমরা ওঠা শুরু করছি অবশেষে। পাহাড়টা খুবই সুন্দর, বর্ষাকালে যদি আপনারা আসতে পারেন এই জায়গাতে এতটা সৌন্দর্য দেখতে পাবেন এই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের, সেটা বলে বোঝানো সম্ভব না, এত সুন্দর এই পাহাড়টা। এখানে কিছু খাওয়ার শসা আছে, পাহাড়ি আনারস আছে, পাহাড়ি আম আছে, পাহাড়ি লেবু আছে, খুবই অসাধারণ। পাহাড়ি জিনিসপত্রের স্বাদই অন্যরকম, মজাই অন্য লেভেল। খুব সুন্দর গাইস, পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? কষ্টের পরে যখন আপনার পাহাড়ের সৌন্দর্য দেখবেন সব কষ্ট ভুলে যাবেন। আসেন আপনাদেরকে পাহাড়ের সৌন্দর্যটা আজকে সুন্দরভাবে দেখাই। হয়তো আমার কাছে ড্রোন নাই, আমি আকাশ থেকে দেখাইতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব নিচ থেকে দেখানোর চেষ্টা করব। এখানে খাওয়ার অনেক জিনিস আছে, আপনারা চাইলে কিনতে পারেন। অনেক ধরনের আচার যেগুলোর নামও বইলে আমি শেষ করতে পারবো না। আর এই জায়গাতে সম্ভবত এই জায়গাতে লাঠি পাওয়া যায়। অনেক ধরনের ফলমূল, পাহাড়ীয় ফলমূল আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না। শত শত রকমের আচার, বিভিন্ন জিনিস আপনারা দেখতে পারেন। যার যা লাগে নিচ থেকে কিনে নিয়ে উঠবেন, তাইলে উপরে যাইলে আর বেশি দামে কিনতে হবে না। যত উপরে উঠবেন আপনারা ততই দাম কিন্তু বাড়বে জিনিসপত্র, তাই নিচ থেকে কিনে উপরে ওঠার চেষ্টা করবেন, তাহলে কমে নিতে পারবেন। এই আচারগুলো খুবই মজা, ট্রাই করে দেখতে পারেন। আমরা একটু দেরি করে ফেলছি, সকালে ভোরে ভোরে ঢাকা থেকে যে মানুষগুলো আইছে ভোরবেলা উঠে গেছে। এই যে আপুদের কিন্তু এই জায়গাতে অনেক কিছু পাওয়া যায়, চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। কত সুন্দর রকমের জিনিস দেখেন, আপুদের সব কিছু কত সুন্দর। আমাকে ছেলেদের জিনিস এত সুন্দর না কেন সেটাই বুঝতে পারি না। কত কিছু এই জায়গায় পাওয়া যায়, একবার সুন্দর করে দেখেন। কত মেয়েদের নানান রকম জিনিস এই জায়গায় পাওয়া যায়। এখানেও কিন্তু অনেক রকমের আচার আছে, মুক্তার সবকিছু আছে, এগুলা ঝিনুক মুক্তা সবকিছু, মালা, হাতের চুড়ি, কানের দুল, সবকিছু এই জায়গাতে আছে। আপনারা চাইলে আপুরা আসলে এই জায়গাতে কিনে নিয়ে যেতে পারেন, আপনাদেরকে পড়লে হয়তো অনেক সুন্দর লাগবে। আরেকটা কথা কি, এই পাহাড়ে সবচাইতে বেশি হচ্ছে ফল গাছ। সব ধরনের ফল গাছ আছে, সবচাইতে বেশি হচ্ছে পেয়ারা গাছ, বেল গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ আছে সবচাইতে বেশি। অনেক ধরনের গাছ আছে, মাঝে মাঝে কমলা গাছও দেখা যায়। তো এখানে আসলে আপনারা অনেক ধরনের ফল পাবেন। কি ডাক, ভয়ঙ্কর ডাক পাখির, কিসে ডাকতেছে এটা জানি না, সম্ভবত। পাহাড়ে উঠলে অবশ্যই আপনাদেরকে এই লাঠি কিনতে হবে। এই লাঠি ছাড়া কিন্তু পাহাড়ে উঠতে পারবেন না। এটা হচ্ছে ছোট কচি বাঁশ, এরকম একটা লাঠি নিচ থেকে কিনতে হবে, নয়তো লাঠি ছাড়া উঠতে পারবেন না। এই লাঠিগুলোর দাম এক এক জায়গায় এক এক রকম, কেউ রাখে 10 টাকা, কেউ রাখে 20 টাকা, কেউ রাখে 30 টাকা। তবে এর ভিতরে কথা আছে, লাঠিটা চাইলে আপনি কিনেও নিতে পারেন, চাইলে আবার ফেরত দিয়ে টাকাও নিতে পারেন। লাঠিটার দাম 10 টাকা, যদি আপনি এটা না ফাটিয়ে কোনো জায়গা যদি স্ক্র্যাচ না পড়ে, যদি না ভাঙে, তাহলে এটা আপনি ফেরত দিলে আপনাকে 10 টাকা ফেরত দেবে। আর যদি চান আপনারা 30 টাকা দিয়ে এটা কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন। তো অবশ্যই লাঠিটা নিচ থেকে কেনার চেষ্টা করবেন, লাঠি ছাড়া উঠতে পারবেন না। এই যে একটা আম গাছ দেখেন, আমগুলো পেরে ফেলছে, সামনে অনেকগুলো বেল গাছ আছে।
তো যদি আমাদের ভাগ্যে থাকে, হ্যাঁ, তাহলে আমরা। ভাই আপনার কোন জায়গা থেকে? পেনি ভাইয়া। তিনি কেমন লাগতেছে প্রথমবার নাকি? ভাই কষ্ট তো, সুন্দর জিনিস দেখতে হইলে একটু কষ্ট করতে হইব। এই যে মানে ভয়ঙ্কর লেভেলের দেখেন, এই পাহাড়টা কত সুন্দর লাগতেছে, ভেঙে ভেঙে পড়ছে, একদম খারাপভাবে উঠে গেছে। পাথরের পাহাড়, এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, যারা না আসে তারা যে কত কিছু মিস করে সেটা বলে বোঝানো সম্ভব নয়। যে আমার খালতো ভাই কত আনন্দিত, আইসা অনেক দূর থেকে আইছে কিন্তু আমার খালতো ভাই শুধুমাত্র এই পাহাড়টা দেখার জন্য। কেমন লাগতেছে ভাই খালতো? হ্যাঁ, খুব ভালোই লাগতেছে, তবে রোদের কারণে আর কি একটু কষ্ট হচ্ছে। তবে যারা বর্ষাকালে আসবেন তারা খুবই এনজয় করতে পারবেন। এনজয় করতে পারবেন। বর্ষায় আসলে, বর্ষাকালে এখানকার পরিবেশ তখন আরো সুন্দর হয়ে ওঠে। বৃদ্ধি হয়। আরো বর্ষাকালে যদি আসেন আপনারা, তাইলে মনে করেন ঝর্ণা ভর্তি পানি পাবেন। পুরো বর্ষার যৌবন বর্ষাকালে থাকে, পুরো ঝর্ণার যৌবন। এই যে কত রকম ফল গাছ, এই যে বৃষ্টির পানি পড়ে অনেক কিন্তু পাহাড় ভেঙে ভেঙে পড়ছে ছোট ছোট জায়গা দিয়ে। এগুলা দেখা যায় একদম পাথরের মতন, কিন্তু পানি ঘামছে তো, এগুলা এক পদের পাথরই, যেগুলা দিয়ে পাহাড় হয়। মানে আল্লাহ তাআলা কত সুন্দর করে যেন পাহাড় সৃষ্টি করছে, সেটা পাহাড়ে না গেলে কেউ বুঝবেন না। আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। আল্লাহ যে পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করছে, তাইলে এবার বুঝতে পারেন যে জান্নাত কত সুন্দর হইতে পারে। এত সুন্দর করে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, জান্নাত কতটা সুন্দর হইতে পারে, কত সুন্দর, মানে একদম মনোমুগ্ধকর। না আসলে কখনো বুঝতে পারবেন না যে আসলে পাহাড়ের সৌন্দর্য তো কতটুকু। এই দেখেন বিশাল একটা পাথর, এটা পুরা মানে ওই জায়গা থেকে ভাঙ্গে অনেক নিচে পড়ছে, এখানে পরে আটকে গেছে। এই যে অনেক আম গাছ আছে, আমগুলো হয়তো আগে পেরে ফেলছে, ক্লান্ত হয়ে গেছে, এখন সে পানি খাইতেছে। খালতো ভাই খুবই ক্লান্ত, এখন পানি পান করতেছে। ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি আমার একটা অন্য লেভেলের ভালোবাসা আছে, সেটা কেন জানি না, হয়তো আল্লাহ দিয়ে দিছে। মানে এত সুন্দর পাহাড় দেখতে শুধু মনই চাই, সারাক্ষণ মনে হয় পাহাড়ের পাদদেশে যদি আমার একটা বাড়ি হতো, আমি ওখানেই কাটিয়ে দিতাম, কেউ থাকতো বা না থাকতো। এই যে চারিদিকে কত পাহাড় ভেঙে পড়ছে। লেবুর শরবত পাওয়া যায়, ট্রাই করবেন। ক্লান্তর সময় লেবুর শরবত খাইলে আশা করি অনেক ভালো লাগবে। গাইস, কত সুন্দর জায়গা, আপনারা আসবেন, আইসা এই পাহাড়টা একবার হইলো দেখা যান, যদি ভালো লাগে তাইলে বইলেন। কত সুন্দর পাহাড় গাইস, মনে হয় ঝর্ণার পানি খাইতে পারবো। ঝর্ণার পানি কিন্তু অনেক ঠান্ডা এবং একটু মিষ্টি জাতের। এই যে অনেক পাহাড় ভেঙে ভেঙে পড়ছে, ওই অনেক মানুষ উঠতেছে, কিছু মানুষ উঠে কিছু মানুষ উঠতেছে। দেখছেন কত সুন্দর। এটা হচ্ছে নামার রাস্তা, এইটা হচ্ছে ওঠার রাস্তা। আপনারা এই দিক দিয়ে যখন আসবেন, দুইটা রাস্তা হবে, একটা হচ্ছে এটা দিয়ে ওঠার, আর এটার পাশ দিয়ে যেটা চলে গেছে এইদিকে, এটা দিয়ে হচ্ছে নামার। বা এটা দিয়ে উঠতে পারেন, এটা দিয়ে নামতে পারবেন। এটা দিয়ে নামতে সোজা হবে, এটা দিয়ে উঠতে সহজ হবে। তাই আপনাদেরকে আমি সাজেশন দিব এটা দিয়ে উঠার জন্য। এটা দিয়ে, এই যে এখান থেকে ঝর্ণার পানি খাওয়া যাবে, একটু কষ্ট করতে হবে আর কি। বৃষ্টি নাই এই জন্য, বৃষ্টি থাকলে তো কষ্ট হইতো না। দেখেন কত সুন্দর পাহাড়। এদিক দিয়ে, এদিক দিয়ে নতো, এদিক দিয়ে। ঢাকা থেকে যারা আসছে তারা কিন্তু অনেক আনন্দ করতেছে। দেখেন চট্টগ্রাম কত বড় শহরটা একটু দেখাইতেছে, কত বড় বড় বিশাল পাথর ভেঙে ভেঙে পড়ছে এই যে বৃষ্টির কারণে। বর্ষাকালে যারা আসবেন তারা অবশ্যই শর্ট প্যান্ট, ভালো জুতা, গেঞ্জি পরে আসবেন। আমাদের মতন এরকম জিন্স পরে আসবেন না, উঠতে অনেক কষ্ট হবে। এই দেখেন পানির স্রোতে এগুলা খসে খসে পড়ছে। আর বর্ষার দিনে খেয়াল করে উঠতে হবে, এগুলো কিন্তু অনেক পিচ্ছিল থাকে, যদি একবার পড়ে যান আপনি শেষ। আপনার
আপনাকে কেউ খুঁজেও পেতে পারে, নাও পেতে পারে। দেখেন ওখানে কিছু ঢাকা থেকে মানুষ আসছে, অনেক আনন্দ করতেছে। এই দেখেন বিশাল পাহাড়। ক্লান্ত লাগতেছে। তবে গাইস এইটা অনেক ভালো লাগতেছে, বাতাসটা পুরো এসির বাতাসের মতো ভালো লাগতেছে। অনেক। যে ভাই এর ফটো শুট করতেছে। খুব সুন্দর বাতাস। এখানে আসছে আর একটু ভালো লাগছে, যদিও বুঝতে করতে একটু কষ্ট হচ্ছে। অসাধারণ বাতাসটা, এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর, কত মানুষের কোটি কোটি টাকা, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখার সুযোগও তারা পায় না। মানুষ এত টাকা পয়সা দিয়ে কি করবে, একদিন তো মাটির ভিতরে চলে যেতে হবে। বিশাল খারাপ করো। এখন আমরা একটু ফটোশুট করব, তারপরে চলে যাব আবার ওঠার উদ্দেশ্যে। মানুষ খুবই কম আসে সীতাকুণ্ড পাহাড়ে, শুধুমাত্র এই ওঠার দুঃখে। তবে আমি বলতেছি আপনাদেরকে, আসেন একবার আইসা দেখেন, আশা করি অনেক ভালো লাগবে অনেক। যেমন আমার খালাতো ভাই সুনামার তো চলে আইছে এক নজর দেখার জন্য। একটু জিরাবো আবার উঠবো। পাহাড় যে কত সুন্দর সেটা না আসলে বুঝতে পারবেন না, যে প্রকৃতি কত সুন্দর রূপে সেজে আছে। চারপাশটা একবার দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর প্রকৃতি সেজে আছে অপরূপ রূপে। আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর, যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। পাহাড়ে আসলে অবশ্যই সাথে করে কোনো ফলের চারা বা ফলের বীজ নিয়ে আসতে পারেন। কেন? যদি আপনি কোনো ফল গাছ লাগান এই পাহাড়ে বা কোনো ফলের বীজ লাগান, তাইলে ওই বীজ থেকে যত চারা উঠবে, ওই চারা থেকে যত ফল ধরবে, যত পশু পাখি মানুষে খাবে, কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় একটু সব পৌঁছাইবে। যদি আপনি এরকম গাছ লাগাইতে পারেন, অনেক বড় একটা সব পাইবেন আশা করি। এই যে পাহাড়ের সৌন্দর্য, এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো আমার দর্শক যারা আছেন তারা চেষ্টা করবেন এই পাহাড়টা একবার হলে ঘুরে দেখার। আর আমার ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। খুবই সুন্দর একটা পাহাড়, যদি আপনাদেরকে আমি একটু সুন্দরভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন একটা পাহাড় একদম খারাপভাবে উঠে গেছে, এই যে মানে কত সুন্দর লাগতাছে। এই যে আমরা নিচ থেকে উঠছি, খুবই দূর থেকে উঠছি, এই যে কত সুন্দর দেখেন পাহাড়টা, মানে অস্থির লেভেলের। না আসলে কখনো বুঝতে পারবেন না। পাহাড় মানে তো অপরূপ আল্লাহর সৃষ্টি, কত সুন্দর দেখেন। ওই যে আমরা খাড়া থেকে উঠছি, একটু বাতাসটা বাতাসটা আজকে কিন্তু খুব অসাধারণ। এই যে এখানে আরো কিছু মানুষ উঠতেছে, তো আমরা মিস করে ফেলছি ভোরবেলা না এসে, অনেক মানুষ উঠে গেছে। তো এখন এই পাহাড়ের কানি বেয়ে উঠবো। এই যে কানি দিয়ে পাহাড়টা উঠে গেছে, খুবই সাবধান, কিন্তু সাবধানে উঠবেন। সাবধানে না উঠলে পিছলে যদি একবার পড়ে যান গিরিখাতে, আপনার ভবনীলা সাঙ্গ, আপনি শেষ, আপনাকে কেউ আর খুঁজেই পাবে না। অতএব সাবধানে উঠবেন পাহাড়ে ওঠার সময়। ছোট বড় সবাদের জন্য। ও তা তো জানি না। অনেক পোলাপান্ড উঠে কিন্তু ওই জায়গায় মজা করতেছে গাইস, আমরা মজাটা নিতে আসি একটু পরে, আরো কিছু লোক উঠতে আসছে। জুসটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। হুম, হ্যাঁ, এটা শরীরের জন্য দেখেন পাহাড়ের পাশ কেটে উঠতেছি, আর ওই যে নিচে গিরিখাত, একবার যদি পড়ে যাই, হ্যাঁ ভবনীলা সাঙ্গ, শেষ। ওই কিরে কিরে, মধু মধু খাইয়া যাও মধু। ভাই রে ভাই, ওরে ভাই, দেখেন কি খাড়া সিঁড়ি বেয়ে উঠছি, এখন একদম খারাপভাবে উঠে গেছে। সবাই কত মজা করতেছে দেখছেন, পাহাড়ে উঠে সবাই আনন্দিত। একবারে খাড়া সিঁড়ি,
এখানে একটা দোকান আছে, অনেকে রেস্ট নিতেছে দোকানটার পাশে। ভাই রে ভাই, সবাই মিলে একটাই স্লোগান, ওরে ভাই। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। দেখছেন একদম খাড়া সিঁড়ি উঠে গেছে, উঠতে খবর আছে। পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সই অন্যরকম। পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সই অন্যরকম। সবাই খালি ছবি তুলতে ব্যস্ত, অথচ অনেক পথ বাকি আছে। এখানে আমরা বেশিরভাগ পরীক্ষা শেষ করে আসছি নাকি? এইচএসসি কেউ পরীক্ষা শেষ করে আসছে, কেউ সামনে পরীক্ষা, এই তো। জুম। দেখছেন কত সুন্দর এখনো অর্ধেকটা পথ আসতে পারি নাই। আসতে পারছি অর্ধেকটা পথ, এখনো অর্ধেকটা পথ আসতে পারি নাই। কত সুন্দর বাতাস, বাতাসে সব উড়ে ফেলতেছে। ভিউটা একটু দেখাও, দেখেন গাইস কত সুন্দর একটা ভিউ। না আসলে মিস করবেন, অনেক কিছু মিস করবেন। তুমি আও ভাই রে ভাই, ওরে ভাই, মাইক্রোফোনে চার্জ কম। না, কম না, না থাক। কি ডাক্তার এরকম করে? এখানে অনেক ফল আছে, চাইলে খাইতে পারেন। এখানে অনেকে বসে জিরিয়ে নেয়, পর অনেকে উঠা শুরু করে। লও তোমার ভালো লাগলে। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর ভিউ। এটা কি পাহাড়ি আম? এই যে পাহাড়ি আম গাইস, পাহাড়ি আম দেখছেন কত সুন্দর। পিস কত? মিষ্টি আছে নি? আনারস মাখা। পাহাড়ের সাথে আনারস। ওই না ক্যামেরা মধ্যে ঢুকে নেবে নাকি? ওটা না গাইস, আনারস গুলো খুবই মিষ্টি ছিল। এখন আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, সম্ভবত কিছুক্ষণের ভিতরে বৃষ্টি আসবে। বৃষ্টি আসলেই মনে করেন আপনাদেরকে পুরো সৌন্দর্য দেখাইতে পারবো সুন্দরভাবে। দেখেন কত সুন্দর, দেখছেন পাহাড়। আমরা মূলত ওই চূড়ায় যাব, এটা হচ্ছে মেইন চূড়া। এইটা মানে যত উপরের দিকে উঠি ততই পাহাড়ের সৌন্দর্য বেরিয়ে আসে। না, আমি এই নিয়ে 3 বার আসছি, আমার এই ভাইয়ের প্রথম। খালাতো ভাই, কত সুন্দর লাগতেছে ভিউটা এখান থেকে। ওটো 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 ওটো, বৃষ্টি একটা আইলে সব শেষ। বৃষ্টি আসলে খুব ভালো লাগবে। আর এখন একটু আপাতত রোদ কম আছে, তো সব মিলে অবশেষে আমরা চূড়ায় পৌঁছে গেলাম ছোটটায়। গাইস, আমরা ছোট চূড়ায় উঠে গেছি, এখন বড় চূড়ার দিকে যাইতেছি। এটা হচ্ছে ছোট চূড়া, আর এখন বড় চূড়ার দিকে যাইতেছি। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। ওই চূড়াটা দেখাও, ম্যাকটুক সুদ্ধা, ম্যাক সুদ্ধা। তোমার কত সুন্দর বৃষ্টি হইতেছে ওইদিকে, আর আমরা ওই চূড়ায় গেছি, ছোট চূড়ায়। ছোট ছোট টপকে এখন আমরা বড় ভিডিও করে এতক্ষণ হয়রান। দেখেন কত সুন্দর ভিউ। বৃষ্টি আসার আগেই বড় চূড়ায় উঠতে হবে। হালদা ভাই দাও, ফল গাছ আছে বেমালা, কিন্তু ফল নেই। বাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর জায়গা। ওইটা হচ্ছে প্রথম ছোট চূড়াটা। দেখেন এদিকে অনেক অন্ধকার, এক্ষুনি বৃষ্টি তখন ছাড়বে। সম্ভাবনা আছে। ভাই ক্যামেরা তো ভিডিওতে কিছু আনছেন? না ভাই, সারিনি।
হ্যাঁ বলি কিনে নিতেন 5 টাকা দিয়ে। যাও কই ব্যাগে রাখলে সমস্যা নাই। কি ওয়াটারপ্রুফ? গাইস ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জায়গায় দেখেন জাম্বুরা ফল আছে, ওই জায়গায় ছোট্ট একটা কমলা গাছ আছে। এর আগের বার আমি যখন আসছি ওই জায়গা থেকে কমলা পাড়িয়ে খাইছি। তো এখন ভয়ঙ্কর লেভেলের ঝড় আসতেছে। তো ওই যে দেখেন বৃষ্টি আসতেছে, ওই যে বৃষ্টি পড়তেছে, দেখতেছেন বৃষ্টি পড়তেছে। গাইস প্রচন্ড বাতাস, বৃষ্টি, ঝড় শুরু হয়েছে। এখনই বৃষ্টি আইসা পড়বো। পুরো তুফান চলতেছে। পাহাড়ে ওঠার যে একটা মজা আছে না, এই মজাটা বৃষ্টিটা আসলে হবে, বুঝছেন? এই দেখেন ওই যে বৃষ্টি আসতেছে, এখন ভয়ঙ্কর লেভেল। গাইস বৃষ্টি আসতেছে, ঝড় আসতেছে। এই যে আমরা অবশ্যই চূড়ে পৌঁছে গেছি। ওনেলো ও বৃষ্টি আইসা পড়ছে, বৃষ্টি পড়তেছে। এইটা ইসলাই ভিজে যাবো না, চূড়ে আইসা পড়ছি। আয় আয়ো ফোনে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর। কালতো দেখছো? এই যাও মেঘ যাইতেছে, মেঘ যাইতেছে। এগুলো সব মেঘ, সব মেঘে ঢেকে গেছে, সব মেঘে ঢেকে গেছে। ধরো ধরো ধরো, এটা রাখো, এটা রাখো, রাখো বোতলটা, এটা উপরে রাখো। এইটা হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের মেইন চূড়া। ধরো ধরো, হ্যাঁ এটা করো। গাইস অবশ্যই আইসা বললাম সেই কাঙ্ক্ষিত সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায়, একটু দেখাও কত সুন্দর। সুবহানাল্লাহ, উপরে দিয়ে দেখো, এটা লাগে তো দেখা যাবে না। সুবহানাল্লাহ, এটি ধরো মেঘ আর মেঘ। হালতো, আরে বড় কেন ধরো, হালতো। মেঘটি দেখো কত সুন্দর মেঘ, পুরো একদম গা ঠান্ডা হয়ে গেছে। দাও এই যে মেঘ গুলা, এই যে সব মেঘে পুরো ঢেকে গেছে। কাল তো সুবহানাল্লাহ, কত সুন্দর পাহাড়, পুরো মেঘে ঢাকা পাহাড়। আসো 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 আসো, বাতাসের দিকে একটু দেখাও দেখাও দেখো, খাল তো একটু দেখা দাও, যাই মতো যাইমি ভিউ পয়েন্ট। আই ঝড় উঠছে, ঝড় ঝড়, এটাই হচ্ছে চূড়া, চূড়া দাও। গাইস ঝড় উঠছে, এটাই হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের সেই চূড়া। খুবই দুঃখিত আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারলাম না, কারণ অনেক ঝড় উঠছে। এই যে মেঘে সবকিছু ঢেকে গেছে একদম। তাড়াতাড়ি তাড়াতাড়ি আরো, ক্যাম্প থেকে ফোন আসছে সেনাবাহিনীর, এখনই নেমে যেতে হবে আমাদেরকে। এই যে দেখেন সব মেঘে ঢেকে গেছে, সব। এই যে গাইস সব মেঘে ঢেকে গেছে, সব। একটা ঝড় ছিল, খুবই ভয়ঙ্কর লেভেলের একটা ঝড়। অবশ্য সেই ঝড়টা থেমে গেছে। আর দেখেন এই যে আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আর ওইদিকে এখনো বৃষ্টি পড়তেছে। তো ওই দিকের ভিউটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন বৃষ্টি আসাতে সব ক্লিয়ার হয়ে গেছে। আরে এই পাশে মেঘ থাক, সমস্যা কি? আর রোদ আছে না, ইন্দা তুমি দাও না, ওই যে দেখো। দেখছেন? সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর গাইস। বৃষ্টি আসাতে পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে, তবে ওই সাইডে এখনো মেঘ আছে। দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর, যে এই জায়গাতে না আসলে বুঝতে পারবেন না। হ্যাঁ হয়তো হিন্দুরা এই জায়গাতে মন্দির করছে, কিন্তু এটা তো আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তাই না? দেখেন অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এই জায়গাতে আসবেন, আইসা আশা করি ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে।
ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এত ঝড় বৃষ্টির ভিতরে আপনাদের জন্য কত কষ্ট করে শ্যুট করছি, আপনারা তো অবশ্যই দেখছেন। খুবই ভয়ঙ্কর একটা ঝড় উঠছে। তা আশা করি কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। তো নাইমা যাইতেছি, আবার বৃষ্টি আসবে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন একবার। জীবন আসলেই অনেক সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আল্লাহর সৃষ্টি আসলেই অনেক সুন্দর, নাকি ভাই? কত মানুষের লাঠি হালাই দিয়ে গেছি গিয়া লাগবো গাইস। নাইমা যাইতেছি, দুঃখ লাগতাছে, এত সুন্দর একটা জায়গা ছাইরা নাইমা যাইতেছি। তুমি আড়ো কত সুন্দর জায়গা, সুবহান আল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই জায়গাতে আমি একটু থাকি, আসো আও। আকাশে ডাকতেছে, আবার ভিজমুনি না, আজকে বৃষ্টিতে ভিজবু, রইতে শুকাইমু। আসো আসো। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তাহলে বান্দরবান পাহাড় কত সুন্দর হইতে পারে? এইটাই এত সুন্দর। ওইদিকে দেখো, গাইস চলে যাইতেছি, নিচে নাইমে যাইতেছি। অনেক সাধনার পরে এই সীতাকুণ্ড পাহাড় সামিট করলাম 2025 সালের মে মাসের আজকে 19 তারিখ। 19 তারিখে এই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় সামিট করলাম। সাথে আছে আমার খালাতো ভাই, এই যে। আর এখন আবার বৃষ্টি হইব, তাই আর থাকতে পারবো না। গাইস এই যে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর এখানে থাকা সম্ভব না, তাই এখনই নেমে যেতে হইতাছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, একবার ভিজছি, আবার রোদে শুকাইছি, আবার ভিজবো এখন। ভাই আবার বৃষ্টি হলে আপনারা কেমন করবেন? সবাই ফটো শুটে ব্যস্ত খালি। এই যে দেখেন, সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এনে সুন্দর জায়গা লাগে। এই যে এই জায়গাতে আইসি বেশিরভাগ মানুষ জিরায়, অনেক কিছু খাওয়া দাওয়া করে। এই যে এখানে অনেক দোকান আছে। বাইকে একটা কোন দিয়া এ বড় ভাই আনারস 30 টাকা, ফুল 30 টাকা, লেবুর পিনি এগুলা কি? মাকা আনারস টাকা মামা। এগুলা কি চন্দন কি? এটা ফল নাকি? মামা মধু খাবেন না? মধু, পাহাড়ি মধু। ভাই আনারস 30, বড় ভাই আনারস 30 টাকা, লেবুর পিনি 30 টাকা। দেখছো কোন কোন আনারস কত 60 টাকা ছিল, এনে 30 টাকা। পুরো আনারস 30 সেম সেম। টাকা। ভাই সারা 300 লাগবে। আনারস আছে, পেয়ারা আছে, লেবুর পিনি আছে। এই যে সীতাকুণ্ড পাহাড়ের আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে সবগুলো দেওয়া আছে। এই যে ঝর্ণাগুলো, যদি আপনারা ফুল বর্ষায় আসেন তাইলে দেখতে পারবেন এখানে এই ঝর্ণাগুলো। খুবই সুন্দর ঝর্ণাগুলো, ইউটিউবে সার্চ করলে পাইবেন। আর এইখান দিয়ে সম্ভবত গাড়ি ওঠে। খুবই অসাধারণ জায়গাটা। গাইস এরকম জায়গায় চাইলেও আসতে পারবেন না। এই যে দেখেন কত সুন্দর পাহাড়, আর পিছনে জাস্ট ভিউটা একটু দেখেন কত সুন্দর লাগতাছে। আর আমরা ওই মেইন চূড়ায় উঠছিলাম, মেইন চূড়া থেকে নামে গেছি। ওইটা হচ্ছে মেইন চূড়া। আবারও বৃষ্টি আসবে, এটা হচ্ছে নামার রাস্তা। এখন নেমে যাইতেছি, বিদায় পাহাড় বিদায়। কাল তো আডো 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 বৃষ্টি আইতাছে। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর। তো কারেন্ট তো থাকবেই, এটার লাইন উঠাইছে না। দেখেন গাইস কত সুন্দর পাহাড়। এই যে আমরা এই জায়গা দিয়ে উঠছি, এখান দিয়ে উঠতে এখান দিয়ে এই যে খাড়ার পথ বেয়ে যে নিচে নামছি। আর এই হয়েছে এই সাইডের পাহাড়। এই যে আমরা এটা দেখতে নামছি না, এটা দিয়ে উঠছিলাম ওই জায়গা দিয়ে। কি খারাপ।
কি ভাই ঠিক আছে কি ভয়ঙ্কর একটা জায়গা, এখানে ভূত আছে, ভূত ভূত ভূত। আপুরা যদি আসে চিক্কর দিব, চিক্কর। এই জায়গাটা কিন্তু সুন্দর লাগে নাকি? এই যে বিশাল দানবাকৃতির পাহাড়টা সামিট করে নেমে গেছি আমরা। খুব সুন্দর পাহাড়, আসবেন ঘুরে যাবেন, ভালো লাগবো। এই যে ঝর্ণার পানি নিছি 1 বোতল, ঝর্ণার পানি খুবই মজা, মিষ্টি মিষ্টি পানি, ঝর্ণার পানি নাকি? তুমি তো অনেক খাও না। এখানে একটা ফল দেখতে পাইলাম, তো ফলটার নাম আমি জানি না, যারা জানবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ দেখেন খুব সুন্দর একটা ফল, দেখছেন একদম পাকা। যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফলটার নাম কি। আমি জানি না বিদায় বলতে পারলাম না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। আমার ব্যাঙ্গে ব্যাঙ্গে ব্যাঙ্গে। তো গাইস দেখলেন তো কত কষ্ট করে পাহাড়ে উঠছি, আবার নামছি, কত সুন্দর ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু আমার ক্যামেরা ধারণ করা সম্ভব হয়েছে। দেখছেন কত বৃষ্টির ভিতরে ভিজে আপনাদের জন্য শুট করছি। একটা কমেন্ট, লাইক, অবশ্যই একটা শেয়ার করবেন। অনেক কষ্ট করে একটা ভিডিও কিন্তু বানাই। এই চন্দ্রনাথ পাহাড় যে কতটা উন্নত হয়েছে, কতটা সুন্দর হয়েছে, না আসলে বুঝতে পারবেন না। বৃষ্টির সিজনে যদি আসেন সবচাইতে বেশি সৌন্দর্য দেখতে পারবেন এই চন্দ্রনাথ পাহাড়ের, যদি বৃষ্টির সিজনে আসেন। এখন তো বৃষ্টির সিজন, এই জন্য পুরো পাহাড় সবুজ, পাহাড়ে পুরো সবকিছু সবুজ হয়ে রয়েছে। তার ভিতরে আবার পুরো মেঘ, পাহাড়ের গায়ে গায়ে পুরো মেঘ জমে আছে। অসাধারণ সৌন্দর্য, পাহাড়ের চূড়া থেকে অসাধারণ সৌন্দর্য দেখা যায়। তবে শুধুমাত্র ওঠার যে রাস্তাটা, ওই রাস্তাটা একটু উন্নত হয় না, কোনো সিঁড়ি হয় না। নামার রাস্তাগুলো সব উন্নত, সিঁড়ি হয়েছে এবং অনেক সুন্দর করে বানানো হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো সময়, নতুন কোনো পাহাড়ের ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।